এই এগুলো কি কান্না কাচ্ছে? এ কি জন্মের কাদা কাদা হচ্ছে? এ তো ফুপায় ফুপায় কাচ্ছে। টাকা দিছেন 15,000, ফুপায় ফুপায় কান্দবো। 15,000 টাকায় জন্মের কান্দন কান্দবো না। আর একটু পর আমার বস আসবে, তখন কি হবে? চিন্তা করেন না তো, আপনার বস আইলে আমি আর আমার ভাইগনা চিক্কর দিয়ে কান্দুম। আরে আমাকে দুইজনের কান্দন সামলাতেই তো আপনার বস অস্থির হয়ে যাবো। সেটাই যেন হয়। আর একটা কথা, এই চ্যাংরা মার্কা হুজুর কোথায় নিয়ে আসছেন? তার তো দাড়ি গফি জুতপত গজায় নাই। আর তার যে ভাবসাপ, সে হুজুর কিনে সেটাতে আমার সন্দেহ হয়। ওই যে একই কথা আবার কইতে হইতেছে। 15,000 টাকায় তো আর পাকা হুজুর হইব না, এই পোলায় কাঁচা হুজুর। মাদ্রাসায় ক্লাস 8 পর্যন্ত পড়ছে। বড় হুজুরের লগে বেয়াদবি করার কারণে বড় হুজুরের মাদ্রাসার থেকে বের করে দিছে। এখন দিনের বেলা বাদাম বেচে আর রাতের বেলা চিন্তাই করে। কি একজন ছিনতাইকারীকে নিয়ে আসছেন আমার মামার জানাজা পড়াইতে? আবার একই কথা কইতে হইতেছে। 15,000 টাকা রাখেন আপনার 15,000 টাকা। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে, আর যেন কোনো সমস্যা না হয়। সমস্যা হইব। কি? 15,000 টাকার মধ্যে আপনার 5,000 টাকা অ্যাডভান্স অফিসে দেওয়ার কথা ছিল, আর বাকি 10,000 টাকা অনুষ্ঠান শুরু হওয়ার আগে। অহন পর্যন্ত 1 টাকা দেন নাই। আমি অনুষ্ঠান নিয়ে আর আগাবো কিনা এই চিন্তা করতেছি। অনুষ্ঠান শেষে যদি টাকা কম দেন কিংবা নাই দেন তখন? আপনাকে তো বলেছি টাকা আনতে পাঠিয়েছি। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই জানি টাকা আমার পকেটে ঢোকে ভাইজান, নাইলে কিন্তু অসুবিধা হইব। সমস্যা হয়ে যাইব। এই বস চলে এসছে। জি বস। তুমি কি করলা? তুমি কই গেলা? এরা কারা? কাঁদতে কাঁদতে তোর একদম শেষ হয়ে যাচ্ছে। এরা সম্পর্কে মামা ভাগ্নে, মামার গ্রামের লোক। মামা এদেরকে খুব সহযোগিতা করতেন, তাই মামার মৃত্যু এরা কোনোভাবে মেনে নিতে পারছেন না। মামা তোমার মামাকে মামা বলে ডাকছে, ভাগ্নেও তোমার মামাকে মামা বলে ডাকছে। সম্ভবত অতি আবেগে এদের মাথাটাই নষ্ট হয়ে গেছে।